ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি পরে যখন আপনি লাভবান হবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ। মনে মনে বলবেন, কেন আরো আগে আমলটি পাইনি? যদি পাইতাম তাহলে এই আমলটি করতাম। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, বিশ্বাস নেই, আমলটি আপনি করুন, কি হয় দেখুন। একবার করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার মন শান্ত হয়ে যাবে, আপনি যা চেয়েছেন তাই পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেটা পরে বলে দিচ্ছি, আগে আমলটি কিভাবে করবেন সেটি বলে নেব। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে কিবলামুখী আপনি বসবেন নির্জন একটি জায়গায়, আর দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব বাদ দিবেন। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আপনি ছাড়া আর কেউই সমস্যা সমাধান করতে পারবে না। হে আল্লাহ, আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যখন পাঠ করে যে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করার সময় প্রিয় ভাই কতবার গুনে গুনে 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপরে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে গেলে 2টি ফু দেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, দীর্ঘদিন হয়ে গেছে, চলে গেছে, আসেন আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন, খাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে, কোনো কাজও আপনি করতে পারছেন না, এতই পেরেশানির মধ্যে পড়ে গেছেন, এতই ভালোবাসায় বেকুল হয়ে পড়েছেন। তো এমতো অবস্থায় আপনি আমলটি করুন, তার নাম নিয়ে, তার মায়ের নাম নিয়ে, দেখবেন সাথে সাথে আপনার কাছে চলে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে এভাবে যদি দ্বন্দ্ব মনোমালিন্য লেগে থাকে, তাহলে এভাবে আমল করলে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না।
সাথে সাথে চলে আসবে। স্ত্রী যদি চলে গিয়ে থাকে সাথে সাথে চলে আসবে। স্বামী যদি চলে গিয়ে থাকে সাথে সাথে চলে আসবে, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।